এআই নিয়ে যেহেতু বললা এবং এআই নিয়ে যেহেতু তোমার রিসেন্ট আগ্রহ, আমাদেরকে একটু বলো যে এআই নিয়ে তুমি আসলে কি ভাবতেছো, দুনিয়া কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, কোনো একদিকে আমাদের যাওয়া উচিত নাকি যেদিকে আমরা যাচ্ছি না? রিয়েলিস্টিক ভার্সন আছে, পেসিমিস্টিক ভার্সন আছে, অপটিমিস্টিক ভার্সন আছে। তুমি রিয়েলিস্টিক দিয়ে শুরু করি। রিয়েলিস্টিক অথবা পেসিমিস্টিক যেহেতু সেম, সো তুমি ওটা দিয়ে শুরু করতে পারো। রিয়েলিস্টিক ফর এক্সাম্পল, আমি যেমন আমাদের টিমের হেড কাউন্ট অ্যারাউন্ড 200 পিপল, সেলস পিপল বাদ দিয়ে। সো আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হলো কিভাবে প্রতিটা মানুষকে এআই জেনারেলিস্ট বানানো যায়। সেটা আমার এখন রিয়েলিস্টিক সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং এটা করাটা অনেক ডিফিকাল্ট বিকজ এক একটা টিমের কাজকে কিন্তু এআই এক একভাবে এফেক্ট করে। একটা টিমের লিডার এআই এর ইম্প্যাক্টটাকে এক একভাবে দেখে। যারা কাজ করতেছে তারা এআইকে অনেকজন এমব্রেস করে, অনেকজন একটু এমব্রেস করে, একটু ভয় পায়, অনেকে আবার অনেক ভয় পায়। এটার ফলে আবার দেয়ার আর ফিউ ডিপার্টমেন্টস যেগুলোকে একদম আপসাইড ডাউন চেঞ্জ করে ফেলতেছে। যেমন লাজেন কালফানের সাথে কথা হচ্ছিল যে এসইও ইজ র্যাপিডলি চেঞ্জিং, রাইট? অর মিডিয়া বাইং। সো উই হ্যাভ আ লট অফ পিপল দেয়ার। সো ওরা নিজেদের কাজ কীভাবে করবে? ফর এক্সাম্পল আমি ইয়ারলি প্ল্যান বললাম, সবাই তো ক্যারিয়ার প্যাথ দেখতে চায়, রাইট? সো আমি মানুষের মধ্যে যখন ওয়ান অন ওয়ান হয়, সো মাঝে মাঝে মানুষ বলতে চায় যে ভাই আমাকে একটু বলেন নেক্সট 1-2 বছর আপনি 10 মিনিটসগুলো আমার গ্রোথটা কীভাবে দেখতেছেন। আমার কথা হলো যে ডিপার্টমেন্টে কাজ করে ওই ডিপার্টমেন্টই তো আমি বুঝতে পারতেছি না 1-2 বছর পর থাকবে কি থাকবে না, ওর গ্রোথটা আমি কেমনে বলতে পারি? সো এইটা একটা রিয়েলিস্টিক সব থেকে বড় চ্যালেঞ্জ, ইন্ডিভিজুয়াল লেভেলে, টিম লেভেলে, কোম্পানি লেভেলে। সো এবং এটাকে ট্রেন করাও এটা একটা বড় চ্যালেঞ্জ। এবার আসি যে অপটিমিস্টিক লেভেলে। অপটিমিস্টিক আমার কাছে মনে হয় যে এআই অ্যাটলিস্ট আমার লাইফটাকে অনেক সহজ করে দিছে। এটা একটা বড় রিজন হলো যেহেতু আমি নিজে এন্টারপ্রেনার, আমার চাকরি চলে যাওয়ার এই ভয়টা নেয়, গেস আমি একটু সেফ সাইডে আছি, এটার কারণে মেবি আমি বায়াসড, বাট আমার পার্সোনাল লাইফের প্রচুর কাজ সহজ করছে। যেমন ফর এক্সাম্পল আমার মেইল লেখা। ফর এক্সাম্পল প্রতিদিন সকালবেলা উঠে আমি যেটা অফিসের মিটিং শুরু হওয়ার আগে আমি মেইল একবার ক্লিয়ারেন্স করি। সো ইনবক্স জিরো না পারলেও যতটুকু পসিবল। আগে আমার ওই কাজটা করতে আমি দেখতাম 30 to 45 মিনিটস লাগতো। এটার মেইন কারণ হলো 1 বা 2টা মেইলে অনেক টাইম লেগে যায়। এখন ওইটা আমার 15 মিনিটও লাগে না, বিকজ জেমিনাই অটো সাজেস্ট করে, আর আমি কুইকলি বলি, আমি বুলেট পয়েন্ট দিই এটা বলো, 3-4 ওয়ার্ডস অ্যান্ড দেন সুন্দর মেইলটা ক্রাফট করে দেয়। অ্যান্ড আমি জাস্ট এটাকে আরেকটু ডিফর্মালাইজ করি আর কি, ওটা বেশি ফর্মালাইজ ডিফর্মালাইজ করে পাঠিয়ে দিই বোল্ডগুলোকে, ডোন্ট মেক ইট সাউন্ড লাইক এআই, রাইট? হ্যাঁ, এম ড্যাশগুলোকে সরাই ফেলি। সো আমার যেমন চ্যাট জিপিটির সেটিংসে বলা আছে ডোন্ট ইউজ এম ড্যাশ মানে যে লম্বা যে ড্যাশটা ইউজ করা, বিকজ ইট গিভস অফ দ্যাট ফিলিং যে এটা চ্যাট জিপিটি। বাট জেমিনাইতে তো এটা করা যায় না, সো ওই এম ড্যাশগুলোকে একটু সরাই। বাট 15 মিনিটস আমার সকালবেলা উঠে 45 মিনিটসটাকে ক্র্যাম্প করে 15 মিনিটসে নিয়ে আসছে। দ্বিতীয়ত আমি একটা কাজ খুব বেশি করি, আচ্ছা আমার ফিলসফিটা বলি, আমি অডিও ইনপুট দিই, টেক্সট আউটপুট নেই। বিকজ তুমি দুইভাবে ইনপুট দিতে পারো, টেক্সটে ইনপুট দিতে পারো, ভয়েসে দিতে পারো, ভয়েস ইজ ফাস্টার দেন টেক্সট। আবার আউটপুটটা নিতে পারো, যদি শোনো অনেক সময় লাগে, দেখতে অনেক সহজ। আমার ইয়ে হলো যে ভয়েসে ইনপুট দিব, টেক্সটে আউটপুট নেব। সো আমি যখন কাউকে কোনো ব্রিফ দিই, এখন যেটা আমি করি, আমার একটা ব্রিফের একটা আলাদা চ্যাট উইন্ডো আছে, সো জিপিটিও করি না, উইন্ডো আছে, ও কনটেক্সট বুঝে যায়, ওইখানে আমি ব্রিফটা দিই। ওর ব্রিফের একটা প্যাটার্ন আছে যে কনটেক্সট, প্রবলেম, এইটা। সো ও এক্স্যাক্টলি ওই অনুযায়ী বানায় দেয়। সো এভরি টাইম আই গিভ সামওয়ান আ ব্রিফ, আগে আমি ভয়েস মেসেজ দিতাম যেটা আমাকে 37 সেকেন্ড 60 সেকেন্ড, এখন ওইটাই ভয়েসে দেই, ও সুন্দর একটা টেক্সট দেয়, ফরম্যাটেড একটা ওয়েতে আমি পাঠাতে পারি। সো এভরিওয়ান হু ইজ রিসিভিং আ ব্রিফ ফ্রম মি ইজ গেটিং আ ভেরি স্ট্রাকচার্ড ব্রিফ, এবং আমার এটার জন্য প্যারা নেওয়া লাগতেছে না। অল আই নিড টু ডু ইজ ওই যে ভয়েস মেসেজটা ওকে পাঠাইতাম, ওইটা আমি আগে চ্যাট জিপিটিকে পাঠাই, ও ব্রিফটা স্ট্রাকচার করে দেয়, ওকে পাঠাই। আমার মনে হয় মানুষের লাইফটা অনেক ইজি হয়েছে। আগে আমাদের টিমের মানুষ আমার এগেন্সে একটা বড় কমপ্লেন ছিল আমি প্রচুর ভয়েস মেসেজ পাঠাইছি, মানুষ বিরক্ত হয়। কারণ টেক্সট মেসেজ পাঠালে কিন্তু মানুষ যে কোনো সময় দেখতে পারে, ভয়েস মেসেজ কিন্তু শুনতে হয়। প্লাস কেউ যদি লিড হয়, ও কিন্তু সবার সামনে শুনতেও পারে না যে কার ব্যাপারে বলছে। এটা অনেক অ্যানোয়িং, সেম ফিডব্যাক পাইছি। হ্যাঁ, কানে দিয়ে শুনতে হয় যে আয়মান ভাই পাশের জনের ব্যাপারে বলছে কিনা। এখন এইটা আমার কাছে মনে হয় র্যাপিডলি লাইফ ইজি করছে। থার্ড, আমি কোথাও কোনো পলিসি বানানোর ক্ষেত্রে আমি কাউকে অ্যাসাইন করি না, আগে আমি নিজে একটা বানাই অ্যান্ড দেন আই সেন্ড ইট অ্যাক্রস অ্যান্ড দেন ফিডব্যাক নিই। আগে যেটা হয়তো ফর এক্সাম্পল একটা এইচআর পলিসি বানাইতে হবে, আমি এইচআর টিমকে টাস্ক করতাম, ব্রিফ দিতাম, ওরা বানায় আনতো, আমি দেখতাম, আমি ব্যাক অ্যান্ড ফোর্থ হইতো। এখন ফার্স্ট ভার্সনটা আমি বানাই দিতে পারি, বিকজ ইজি, চ্যাট জিপিটি বানায় দেয়। ফার্স্ট ভার্সন বানায় যে যখন ওকে দেই, দুটো জিনিস, একটা হলো ও অনেক স্ট্রাকচার্ড ব্রিফ খালি পাচ্ছে না, স্ট্রাকচার একটা ফার্স্ট ড্রাফট পাচ্ছে। দ্বিতীয়ত কাজটা অনেক আগায় যায়, বিকজ যখন কাউকে ফার্স্ট ড্রাফট পাঠাই দিব, ওর সাইকি কিন্তু বলে কাজটা কিন্তু হয়ে গেছে, ফার্স্ট ড্রাফটটা তো রেডি, রাইট? ও কিন্তু টুইকিং এর লেভেলে আছে, ফিডব্যাকের লেভেলে আছে, সো কাজটা অনেক ফাস্ট ট্র্যাক করা যায়। থার্ড, ডেক, যেমন আমি চ্যাট জিপিটিতে বানাই, গামাকে দিয়ে দেয়, গামা খুব সুন্দর একটা ইয়ে বানায় দেয়। সো আগে যেটা করতাম আমি ইমপ্রম্পচু বিভিন্ন হোয়াইট বোর্ডে ধাপ ধুপ আঁকাকি করতাম, এখন একটু ডেক নিয়ে যাই,
এগেন প্রিপেয়ারনেস একটু সুন্দর লাগে এভরিবডি টেকস ইট সিরিয়াসলি রাইট আগে হয়তো একজন দুজনকে বলতো এখন হয়তো আমি আরেকটু ব্রডার টিম এখানে সো দিস আর স্মল এক্সাম্পলস অফ হাউ ইটস মেকিং মাই লাইফ ইজিয়ার মেকিং মাই ব্রিফস আ লট মোর স্ট্রাকচার্ড ফর দ্য রিসিভিং এন্ড সো এটা অনেক সহজ হয়েছে তারপরে ফর এক্সাম্পল এগ্রিমেন্ট এভরি এগ্রিমেন্ট আমি ফাইন্যান্স টিমকে পাঠাইতাম এখন আমি চ্যাটজিপিটিকে বলি কি ঝামেলা কোথায় আমার এন্ডে ঝামেলা অ্যাবসলিউটলি স্পট অন সো সুইফট সো নাইস এনি ব্রিফস দ্যাটস কামিং ইন কেউ একটা কাজ দিল ওইটাও আমি জিপিটিকে দিই ও আমাকে সামারাইজ করে আমার কাজ অনেক সহজ হয়েছে